ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, হাদির পরিবারের দায়িত্ব গ্রহণ করবে সরকার। তিনি আরও বলেন, হাদির হত্যায় জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। ওসমান হাদি পতিত ফ্যাসিস্টের শত্রু ছিলেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তাদের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সাবধান থাকতে হবে, রুখে দিতে হবে। এ সময় নির্বাচন ও গণতন্ত্রের শত্রুকে পরাজিত করতে সবাইকে সজাগ থাকতে হবে উল্লেখ করে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, গণতান্ত্রিক উত্তরণ কেউ ঠেকাতে পারবে না। আরও বলেন, নির্বাচনে অংশ নিয়ে নতুন বাংলাদেশ গড়ার ভূমিকা রাখতে চেয়েছিলেন হাদি, এখন সেই দায়িত্ব পুরো জাতির। যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা দেয়া থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শুক্রবার সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মের উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সাথে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে।